প্রথমে একজন, শেষ হতে না হতে হাসি মুখে জাপটে ধরে আরেকজন, এরপর আরেক কোনায় আরেক দল। হামজা তো নয়, যেন মেঘালয়ে সন্ধ্যা নামার আগেই চাঁদের আগমন। বড় থেকে ছোট সবার মুখে একটাই আবদার, এক ফটো মিলেগা। হামজাকে নিয়ে বাংলাদেশের পর এবার শিলংয়েও ভক্তদের ব্যাপক এক্সাইটমেন্ট। দেখে কে বলবে খাসিয়া অধ্যুষিত জনপদের এই পাহাড়ি মানুষগুলো হামজা জামালদের আপন নয়, প্রতিবেশী। ফ্লাইট ট্রানজিট মিলিয়ে 6 ঘন্টার সফর শেষে বৃহস্পতিবার বিকাল 5টায় শিলংয়ে পৌঁছায় জামালরা। উত্তরীয় পরিয়ে আঞ্চলিক রীতিতে বরণ করে নেওয়া হয় সাদ রাকিবদের। আড্ডা, হালকা নাস্তা আর রুম চেকিং এর ফাঁকে চলতে থাকে তারিক, মোরসালিন, ফাহিমদের হাস্যোজ্জ্বল গ্রুপ ফটো সেশন। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই সফরে দেশীয় গণমাধ্যমের মাঝে সবার আগে শিলংয়ে ৭১। খেলাযোগের ক্যামেরায় ডিফেন্স লাইনের সোলজার রহমত মিয়া জানালেন, দে আর রেডি টু গো। 2023 সাফের পর আবার ভারতের মাটিতে কেমন ফিল করছেন? 2023-এ সাফ খেলেছিলাম, তখন তো ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল না। যদি আমরা ফাইনালে যেতে পারতাম তখন ফাইনালে ম্যাচ ছিল। তো এখন ইন্ডিয়ার সাথে খেলা, ইন্ডিয়ার মাটিতে। আমরা মেবি লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম কলকাতাতে, এখন শিলংয়ে, বাট সেম ফিলিংস। মালদ্বীপের ম্যাচটা দেখেছেন নিশ্চয়ই, মালদ্বীপ ভারতের, যেখানে ভারত 3টা গোল দিয়েছে, সুনীল ছেত্রী গোল পেয়েছেন। সো সেই ম্যাচটা নিয়ে কি বলবেন? না, ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম। ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জয়, ড্র, কোনটাতে চোখ রয়েছে? না, অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি জয়ের দিকেই চোখ রাখবো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, যেটা রেজাল্ট আসে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। শিলংয়ে পা রাখতে না রাখতেই মাস্টার প্ল্যানে টিম বাংলাদেশ। কোনো যেন তেন প্র্যাকটিস গ্রাউন্ড নয়, ভারতের মতো মূল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস সেশন চায় বাংলাদেশ। এজন্য অল ইন্ডিয়া ফুটবল ও এএফসিকে জোরালো মেসেজ দেবার কথা জানালেন টিম ম্যানেজার আমির খান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এএফসি থেকে আপনাদের ট্রেনিংয়ের ব্যাপারে কি কি ফ্যাসিলিটি নেওয়া হয়েছে বা আপনারা কি ইনপুট দিয়েছেন? আমরা প্রতিদিনের যে আমরা ট্রেনিংটা চাচ্ছিলাম, যে মাঠে, যেহেতু আমরা এখানে শুনেছি যে ইন্ডিয়ার টিমটাও আসছে এবং তারা সেখানে যে মাঠে খেলা হবে সেই মাঠে ট্রেনিং করছে, সেটারই আমরা কিন্তু চেয়েছি যে আমরাও যেন সেই ফ্যাসিলিটিটা পাই। যেহেতু আমরাও অ্যাওয়ে টিম, আমরা আসছি এবং অ্যাওয়ে টিম কিন্তু ফিফার রুলস অনুযায়ী সেই ফ্যাসিলিটি পাবে। তো সেই ফ্যাসিলিটিগুলি আমরা চাচ্ছি। গিয়েছে এখন পাই নাই, দেখা যাক কী হয়। পার্থ বণিক, ৭১, শিলং, ভারত।